স্টুডেন্ট, আই এম ইউর রুবিনা ম্যাম। ওয়েলকাম টু আওয়ার স্কুল ওয়ালা ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে জন ক্লেয়ার লেখা আটাম। আটাম মানে তোমরা জানো কি? আটাম একটা ঋতু। যেই ঋতুর সম্পর্কে কবি কি করেছেন, কবি আমাদের সামনে একটি প্রতিচ্ছবি তুলে ধরেছেন। কি ধরনের? যে না, ওই ঋতুতে কি সব ঘটনা ঘটছে আর সেই ঘটনাগুলো কিভাবে কবিকে মুগ্ধ করেছে, সেই সব স্মৃতি কিন্তু আজকের এই কবিতার মাধ্যমে আমরা দেখতে পাবো। তাহলে চলো সরাসরি আমরা স্টার্ট করি আমাদের আজকের কবিতাটা আটাম। দেখো, কবিতা পড়ার আগে আমরা প্রত্যেকদিন কি করি? কবি সম্পর্কে একটু জেনে নিই। তাহলে আজকেও আমরা কি করব? কবি সম্পর্কে একটু জেনে নেব। তাহলে কবি সম্পর্কে জানতে গেলে আমাদের প্রথম কবি কি বলেছেন সেটা আমরা দেখব আজকের এখানে। তাহলে দেখো, জন ক্লেয়ার কে ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট, একটা ইংরেজ কবি। কিসের জন্য বিখ্যাত ছিলেন? দেখো, ফেমাস ফর হিজ সেলিব্রেটরি রিপ্রেজেন্টেশন অফ দ্য ইংলিশ কান্ট্রিসাইড অ্যান্ড হিজ ল্যামেন্টেশন অফ ইটস ডিস্ট্রাপশন। তাহলে তিনি কিসের জন্য বিখ্যাত ছিলেন? বিখ্যাত ছিলেন যে আনুষ্ঠানিক যে গ্রাম্য দৃশ্যর যে প্রতিচ্ছবি দেখা যায় সেই সব নিয়ে লেখালেখি করতেন, তার জন্য তিনি বিখ্যাত ছিলেন। আর দুঃখবোধও করতেন। দেখো, এখানে একটা শব্দ আছে ল্যামেন্টেশন, এটা মানে কি? দুঃখবোধ করতেন। কিসের জন্য? ওই যে গ্রামের যে সৌন্দর্য, ওই সৌন্দর্য যে আস্তে আস্তে কি হচ্ছে, আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, তার জন্য তিনি কি করছেন? দুঃখবোধ করছেন। এই জন্য তিনি সাথে সাথে কি করেছেন? কবিতার প্রতিচ্ছবি যেমন আমাদের সামনে তুলে ধরেছেন, তেমনি একইভাবে কি করেছেন? সেই দুস্থ অবস্থার জন্য দুঃখবোধও করছেন। তাহলে এটা জন্য তিনি হচ্ছে বিখ্যাত। ওকে, ওনার সময়কাল দেখো এখানে দেওয়া আছে 1793। উনি জন্মগ্রহণ করেন কত? 1793 সালে। অ্যান্ড 1864 যে মানে 1864 সালে তিনি কি হয়? মারা যান। তাহলে ওনার সময়কাল এটা। তারপর কি বলছে দেখো, সাম অফ হিজ নোটেবল কালেকশন অফ পোয়েট্রি, মানে তার যে বিখ্যাত কিছু কাব্যগ্রন্থ ছিল সেগুলো কি কি দেখো। আর ফার্স্ট লাভ নামে, স্নোস্টর্ম, দ্য ভিলেজ মিনস্ট্রেল এন্ড আদার পোয়েমস এটসেট্রা। এটসেট্রা মানে কি? ইত্যাদি। তাহলে তার বিখ্যাত লেখার মধ্যে এগুলো ছিল কিছু লেখা। ঠিক আছে, তারপর কি বলছে দেখো, দ্য ফলোইং পোয়েম present a pen picture of the mellow beauty of autumn in the countryside। তাহলে গ্রামের প্রতিচ্ছবির একটা কি দিয়েছেন তিনি? লেখচিত্র দিয়েছেন। পেন পিকচার মানে দেখো লেখচিত্র, এখানে পেন পিকচার দেওয়া আছে, পেন পিকচার মানে লেখচিত্র। কিসের লেখচিত্র? দেখো, মেলো বিউটি, মেলো মানে কি? মৃদু, বিউটি মানে সৌন্দর্য। তাহলে মৃদু সৌন্দর্য কিসের? আটাম বলে একটা ঋতু, যেটা কি করেছেন? যেটা তিনি কি করেছেন? বিবরণ দিয়েছে। আটাম মানে কি? হেমন্তকাল বা আমরা শরৎকালও বলে থাকি। ঠিক আছে, কোথাকার? কান্ট্রিসাইড মানে গ্রাম্য সাইড। কিন্তু এখানে কবি কিন্তু গ্রাম্য সাইডটা বলতে কোথাকার বোঝাচ্ছেন? এটা কিন্তু ইউরোপের গ্রাম্য অঞ্চলের সৌন্দর্যকে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, অ্যাজ দিস সিজন, এই ঋতুতে, কামস জাস্ট বিফোর উইন্টার, মানে এই যে ঋতুটা এটা কখন আসে? শীতের কিছুই আগে, মানে শীতের আগে যে ঋতুটা আমরা দেখতে পাই, উইন্টারের আগে যেটা দেখতে পাই সেটা হচ্ছে আটাম। ওকে, ইট ইজ ক্যারেক্টারাইজড বাই ফলিং লিভস, বেয়ার ব্রাঞ্চেস এন্ড স্ট্রং ওয়াইডস। তাহলে এর যে বৈশিষ্ট্যগুলো, ক্যারেক্টারাইজড মানে কি? মানে বৈশিষ্ট্য যে যুক্ত থাকা, সেটাকে বলা হচ্ছে। কি কি বৈশিষ্ট্যের মাধ্যমে আটাম ঋতুটা যুক্ত আছে? দেখো, ফলিং লিভস মানে কি? পাতা ঝরে যাওয়া। তাহলে এই ঋতুতে আমরা কি দেখতে পাই? পাতা ঝরে যায়, মানে গাছের পাতা ঝরে যায়। বেয়ার ব্রাঞ্চেস মানে কি? শাখা পোশাখা। আর বেয়ার মানে কি? খালি। তাহলে শাখা পোশাখা গুলো কি হয়? খালি হয়ে যাবে। যদি পাতা ঝরে যাচ্ছে তারপরে কি হচ্ছে? শাখা পোশাখা খালি হয়ে যাচ্ছে। আর কি দেখতে পাচ্ছি এখন আমরা? স্ট্রং উইন্ডস মানে প্রচন্ড বা প্রবল যে বাতাস এই সময় কিন্তু বইতে থাকে। তাহলে এই সময় প্রচন্ড বাতাসের জন্য কি হয়? পাতা ঝরে গিয়ে গাছগুলোকে খালি করে দেয়। এই সব বৈশিষ্ট্যই কবি কি করেছেন? আজকের এই আটাম কবিতার মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন। তাহলে এটা গেল আমাদের লেখক পরিচিতি। ওকে, এবার আমরা কি করব? এবার আমরা স্টার্ট করব আমাদের পোয়েমটা। তাহলে দেখো, এই যে পাতা ঝরে যাওয়ার ছবি এখানে শুরুতেই একটা দেওয়া রয়েছে। তাহলে এই ছবি কিভাবে কি ঘটছে আটাম ঋতুতে, সেটাই আজকে আমাদের কবিতার মাধ্যমে আমরা আলোচনা করব। চলো স্টার্ট করি। I love the fitful gust that shake the casement all day।
তাহলে কি কবি কি বলছেন, আমি ভালোবাসি কি কি, আই লাভ দ্য ফিটফুল গাস্ট, মানে দমকা বাতাস যেটা কি করে ঝাঁকিয়ে দেয়। দেখো ফিটফুল মানে কি দমকা, আর গাস্ট মানে কি ঝড়ো বাতাস বা হাওয়া, কি করছে সে মানে কি নাড়িয়ে দিচ্ছে বা ঝাঁকুনি দিচ্ছে কিসের উপর, দ্য কেসমেন্ট অল ডে, কেসমেন্ট মানে হচ্ছে বড় জানালা, কি করছে সারাদিন। তাহলে ওই যে দমকা বাতাস আটাম ঋতুতে আমরা যেটা দেখতে পাই সেটা কি করছে, বড় জানালায় সারাদিন ধরে কি করছে এসে ঝাঁকুনি দিচ্ছে তার হাওয়ার সাথে। and from the mossy elm tree takes the faded leaves away, তাহলে কি বলছে মোজি মানে কি, মোজি মানে মস জাতীয় বা শ্যাওলা বর্ণ যেটাকে বলা হয়, তাহলে মোজি মানে শ্যাওলাপূর্ণ, আর এমটি মানে হচ্ছে এক ধরনের এলম গাছ যেটা ইউরোপ অঞ্চলে পাওয়া যায়, ঠিক আছে। তাহলে কি করছে ওই গাছগুলো কি করছে, দ্য ফেডেড লিভস অ্যাওয়ে, ফেডেড মানে কি বিবর্ণ, ফেডেড মানে বিবর্ণ, লিভস মানে ফেডেড মানে বিবর্ণ, ওই যে পাতাগুলোকে ঝরিয়ে দিচ্ছে, বুঝতে পারলে। তাহলে দমকা বাতাস কি করছে জানালায় এসে প্রথম ধাক্কা দিচ্ছে, তারপর কি করছে ওই যে মজি এলম ট্রি শ্যাওলাপূর্ণ যে গাছগুলো তার পাতাগুলোকে কি করছে ঝরিয়ে দিচ্ছে, লিভস মানে কি এখানে পাতাগুলি, অ্যাওয়ে মানে কি ঝরিয়ে দেওয়া, তাহলে কি ঝরিয়ে দিচ্ছে। টুয়েলিং দেম বাই দা উইন্ডো পেন, এবং সেগুলোকে কি করছে, সেগুলিকে কি করছে, দেখো উইন্ডো মানে কি জানালা আর পেন মানে কি পাত, সেগুলোকে নিয়ে গিয়ে কি করছে জানালার পাতে আটকে দিচ্ছে। তাহলে দেখবে জানালার পাতের কাছে দেখবে পাতাগুলো যদি এরকম গায়ে গায়ে আটকে যায়, তো সেই আটকে যাওয়াকেই এখানে টুয়েলিং বলা হচ্ছে। তাহলে টুয়েলিং মানে কি ওই গায়ের জানালার পাতের কাছে আটকে দিচ্ছে পাতাগুলোকে। with thousand others down the lane, এবং ওই পাতাগুলোর হাজার হাজার পাতাগুলোকে কি করছে গলির মধ্যে ছড়িয়ে দিচ্ছে। দেখো লেন মানে কি গলি, তাহলে কি থাউজেন্ড আদার্স মানে অন্যান্য পাতাগুলো, একটা গাছে তো আর একটা পাতা থাকে না, একটা গাছে অনেকগুলো পাতা থাকে, হাজার হাজার পাতা থাকে, তাহলে ওই হাজার হাজার পাতা কি করছে গলির মধ্যে বয়ে নিয়ে চলে যাচ্ছে, বোঝা গেল। তাহলে প্রথম স্ট্যান্ডে আমাদের কি দেখলেন যে দমকা বাতাস প্রথম আসলো, এসে জানালায় নাড়া দিল, জানালায় নাড়া দেওয়ার পর গাছের পাতাগুলোকে কি করলো, গাছ থেকে পাতাগুলোকে ঝরিয়ে নিয়ে জানালার পাতে ধাক্কা দিল, তারপর বাকি হাজার হাজার পাতাগুলো কি করলো গলিতে ছড়িয়ে পড়ে গেল। তাহলে ফার্স্ট স্ট্যান্ডারটা আমরা দেখতে পেলাম। এবার দেখো সেকেন্ড স্ট্যান্ডায় কি বলছে, সেকেন্ড স্ট্যান্ডায় কবি বলছেন দেখো, আই লাভ টু সি দা শেকিং টুইগ ডান্স টিল দা শার্ট অফ ইভে, তাহলে বলছে কি কবি, আমি ভালোবাসি সেই নাড়ানোকে, কিসের নাড়ানো, গাছের যে ছোট্ট ডাল থাকে, কচি ডাল থাকে, সেই ডালগুলো কি হয় যতক্ষণ সন্ধ্যা না নেমে যায় বা সন্ধ্যা শেষ হয়ে যায় ততক্ষণ কি করে ডান্স করতে থাকে, মানে কি নড়তে থাকে চড়তে থাকে, দমকা বাতাস বইছে, তার ফলে কি হবে ছোট্ট ডালগুলো কি করবে নাড়াচাড়া হবে, ওই নাড়াচাড়াটাকে কবি এখানে ডান্স বলেছেন। আর ওই ডান্স কতক্ষণ চলতে থাকবে, যতক্ষণ না সন্ধ্যা নেমে আসে, বোঝা গেল। তাহলে কি দেখো শেকিং মানে কি নাড়াচাড়া দেওয়া, টুইগ মানে হচ্ছে ছোট্ট ডাল, ডান্স মানে কি নাচা, শার্ট দা ইভে মানে সন্ধ্যা নেমে যাওয়া বা সন্ধ্যা বন্ধ হয়ে যাওয়া পর্যন্ত বলেছেন, তাহলে কবি এটা ভালোবাসছেন। তারপর কি বলছে দেখো, দ্য স্প্যারো অন দ্য কটেজ রিগ, মানে কটেজ মানে কি কুঁড়ে ঘর, আর রিগ মানে ছাদ, কোন ধরনের ছাদ, ওই যে খড়ের ছাদ, খড়ের ছাদকে আমরা রিগ বলি, ঠিক আছে। তাহলে কি বলছে স্প্যারো মানে কি চড়ুই, তাহলে চড়ুই পাখি কোথায় বসে আছে, খড়ের ছাদের উপর বসে আছে। হুজ চার্প উড মেক বিলিভ, যার কিচিরমিচির কি করে আমাকে বিশ্বাস জাগায়, চার্প মানে কি কিচিরমিচির, মেক বিলিভ মানে বিশ্বাস জাগানো, বিলিভ মানে বিশ্বাস, আর এখানে মেক মানে কি জাগানো, ঠিক আছে। বিশ্বাস করা আর বিশ্বাস জাগানো দুটো কিন্তু আলাদা। That spring was just now flirting by in summer's lap with flowers to lie, তিনি কি বলছেন ওটা কি বিশ্বাস জাগাচ্ছে, যে কিচিরমিচিরটা শুনে কি ভাবছেন কবি, যে যেন কি হচ্ছে স্প্রিং বসন্ত কি করছে ছলনা করছে, কার সাথে, যেন গ্রীষ্মের কোলে ফুলকে শুইয়ে দিয়ে কি করছে বসন্ত যেন ছলনা করছে, তাহলে ফ্লার্টিং মানে কি ছলনা করা, আর স্প্রিং মানে কি বসন্ত, সামার স্ল্যাপ মানে গ্রীষ্মের কোলে, দেখবে
সামার্স মানে এই যে কিচিরমিচির, এই কিচিরমিচির থেকে কবি কি মনে করছেন, যেন মনে করছেন যে বসন্তকাল যেন এখনো আছে, কিন্তু এটা বসন্তকাল নয়, এটা আটাম। কিন্তু আটামের সময়ে তিনি হঠাৎ করে পাখির কিচিরমিচির শুনে কি ভাবছেন যে হয়তো যেন বসন্ত গ্রীষ্মের ফুলকে সামার মানে সামারের কোলে কি করছে, গ্রীষ্মের কোলে ফুলকে যেন শুইয়ে দিয়ে চলে যাচ্ছে। তাহলে কবি কি কবিকে বিশ্বাস জাগাচ্ছে কি, এখানে বলেছে কিচিরমিচির। কার কিচিরমিচির? স্প্যারো মানে চড়ুই পাখির কিচিরমিচির। ঠিক আছে, তারপর কি বলছে দেখো, এটা আমাদের সেকেন্ড স্ট্যান্জা কিন্তু এখান পর্যন্ত শেষ হলো। আবার দেখো, আই লাভ টু সি দ্য কটেজ স্মোক। কবি আরো কি ভালোবাসেন দেখো, প্রথম দমকা হাওয়াকে ভালোবাসছেন, তারপরে ভালোবাসছেন কি, তারপরে ভালোবাসছেন দেখো এই যে ছোট্ট ডালের নাচ সেটাকে ভালোবাসছেন। আবার কি ভালোবাসছেন দেখো থার্ড স্ট্যান্জায় কি বলছে, কটেজ স্মোক। কটেজ মানে কি, ওই যে কুঁড়ে ঘর থেকে যে চিমনি থেকে যে ধোঁয়া বেরোচ্ছে, স্মোক মানে কি ধোঁয়া, ঠিক আছে। আর কটেজ মানে তো বললাম কুঁড়ে ঘর থেকে, তাহলে ওই যে কুঁড়ে ঘর থেকে ধোঁয়া বেরোচ্ছে সেই ধোঁয়াকেও কিন্তু কবি ভালোবাসছেন, ঠিক আছে। তাহলে তারপর কি বলছে দেখো, কাল আপওয়ার্ডস থ্রু দা নেক ট্রিজ, যেটা কি হচ্ছে কুণ্ডলী পাখে কি উপরে উঠে যাচ্ছে নগ্ন গাছের উপর দিয়ে। দেখো নেক্ট মানে কি নগ্ন, ট্রিজ মানে গাছ, যেই গাছে কি হয় পাতা থাকে না মানে কি সেটা খালি থাকে, তাহলে ওই গাছকে কিন্তু নেক ট্রিজ বলা হয়। আর দেখো কাল মানে কি, কাল মানে হচ্ছে কুণ্ডলী পাখে, তাহলে কুণ্ডলী পাখে কি হচ্ছে আপওয়ার্ডস মানে উপরে উঠে যাচ্ছে, কোথার মাধ্যমে, কিসের মাধ্যমে, ওই যে নগ্ন গাছটা দাঁড়িয়ে আছে তার উপর দিয়ে কি হচ্ছে এরকম কুণ্ডলী পাখে খেয়ে উপরের দিকে উঠে যাচ্ছে, ঠিক আছে। দ্য পিজিয়ন্স নেসেলড রাউন্ড দ্য কোট, পায়রাগুলো কি হয়েছে জড়ো সড়ো হয়ে বসে আছে, কোথায় বসে আছে তাদের বাসায়, তাহলে কোট মানে কি বাসা, আর নেসেলড মানে কি জড়ো হয়ে বা আরামের সাথে বসে আছে। অন ডাল নভেম্বর ডেজ লাইক দিস, নভেম্বর মাসের ওই বিশৃঙ্খলা দিনগুলোতে। দেখবে নভেম্বর মাসকে কবি এখানে ডাল বলেছেন, মৃদু বলেছেন। কেন বলেছেন? কারণ এই সময় দেখবে হালকা ঠান্ডা থাকে, শুষ্ক ভাব থাকে, যার জন্য কি আমাদের কি মনে হয় আমরা কি করি যেন এক জায়গায় আরাম করেই বসে থাকি, নাড়াচাড়া করতে ভালোবাসে না। তো সেই বিবরণ দিতে গিয়ে কবি এখানে কি বলেছেন যে পায়রাগুলো তাদের বাসার মধ্যে কি আরাম করে বা জড়ো সড়ো হয়ে বসে আছে নভেম্বরের দিনগুলোতে। ওকে, তারপর কি বলছে দেখো, দ্য কক আপন দ্য ডাং হিল ক্রোয়িং, তাহলে কি গোবরের স্তূপের ওপর মোরগ কি করছে, ডাকছে। দেখো ডাং হিল মানে কি গোবরের স্তূপ, আর কক মানে হচ্ছে মোরগ, তাহলে কি মোরগ কি করছে গোবরের স্তূপের ওপর বসে কি করছে, ডাকছে। ক্রোয়িং মানে কি মোরগের ডাক। তারপর কি বলছে, দ্য মিল সেলস অন দ্য হিথ অ্যাগোয়িং, তারপরে মিল মানে কি, মিল মানে হাওয়া কল, হাওয়া কলগুলো কি করছে পাড়ি দিচ্ছে বা জোরে জোরে ঘুরছে, কোথায়, ওই পতিত জমির ওপর, যে জমিটার চাষ হয় না সেই পতিত জমির ওপর মিলকল দেখবে, বড় বড় মিলকল দেখবে জমির ওপর দেওয়া থাকে, সেগুলো কি হয় বাতাস যখন বয়ে কি হয় গোল করে এরকম ঘুরে যায়। তো ওই যে আটামের যে দমকা বাতাস বইছে সেই বাতাসের সাহায্যে কি করছে ওই হাওয়া কলগুলো ঘুরছে। তাহলে হিট মানে কি পতিত জমি, অ্যাগোয়িং মানে জোরে ঘোরা, আর মিল মানে হচ্ছে হাওয়া কল, আর সেলস মানে পাড়ি দেওয়া, ঠিক আছে। তাহলে এটা কবি বলছেন। তাহলে এখানে স্ট্যান্ডারটা শেষ হলো। তারপরে কি বলছে দেখো ফোর্থ স্ট্যান্ডারে, দ্য ফিদার ফ্রম দ্য রেভেন্স বিস্ট ফলস অন দ্য স্টাবেললি। স্টাবেললি মানে কি, স্টাবেললি মানে হচ্ছে ওই যে দেখবে ধান কেটে নেওয়া হয় তারপরে যে শেষের অংশটা পড়ে থাকে ওটাকে নাড়া বলা হয়, ঠিক আছে। ওই স্টাবেল মানে হচ্ছে নাড়া, ঠিক আছে। ওই নাড়ার ওপর কি পড়ছে, ফলস অন দ্য স্টাবেললি, ওই স্টাবেললির ওপর কি পড়ছে, দ্য ফিদার্স, ফিদার্স মানে কি পালক, ফ্রম দ্য রেভেন্স ব্রেস্ট, তাহলে কি দাঁড় কাকের বুক থেকে কি হচ্ছে পালক ঝরে পড়ছে কোথায়, ওই নাড়ার উপর। তাহলে রেভেন্স মানে হচ্ছে কাকের বুক থেকে, ব্রেস্ট মানে হচ্ছে বুক, ঠিক আছে। আর ফিদার্স মানে পালক, তাহলে পালক ঝরে পড়ছে কাকের বুক থেকে কোথায় না, ওই যে ক্ষেত কেটে নেওয়ার পর যে শেষের অংশটা পড়ে থাকে, ওই যে খোঁচা খোঁচা অংশটা পড়ে থাকে ওই অংশটাকে উপর পড়ছে। The acorns near the old crow's nest fall pattering down the tree, তাহলে কি দেখো আবার কি বলছে, ফলগুলো কি হচ্ছে পড়ছে, কেমন ভাবে, টুপটাপ করে, কোথায় থেকে, ওই যে পুরানো কাগের বাসা, দেখো ওল্ড মানে কি পুরানো, আর ক্রোজ নেস্ট মানে কাগের বাসা, যেখানে যার পাশ থেকে, নিয়ার মানে কি কাছে, যার কাছ থেকে কি পড়ছে, দ্য অ্যাক্রনস, তাহলে দ্য অ্যাক্রনস কি করছে, ফল প্যাটারিং ডাউন দ্য ট্রি, গাছের নিচে
প্যাটারিং মানে কি টুপটাপ করে পড়া, তাহলে টুপটাপ করে অক গাছের ফলগুলো কি হচ্ছে, পড়ছে। তারপরে কি বলছে দেখো, দ্য গ্রান্টিং পিগস দ্যাট ওয়েট ফর অল, যেটার জন্য অপেক্ষা করে আছে কি, গ্রান্টিং মানে কি ঘোত ঘোত করে ডাকা, কিরকম দেখবে শুকর, কি বলছে দেখো, স্ক্র্যাম্বল এন্ড হারি হেয়ার দে ফল, তাহলে কি পিগস মানে কি শুকরদের জন্য একটা বড় নাক থাকে, তাহলে বড় নাক দিয়ে ওরা যে আওয়াজটা বের করে সেই আওয়াজটাকেই বলা হচ্ছে এখানে গ্রান্টিং। গ্রান্টিং মানে ঘুত ঘুত করে ডাকা, তো সেইভাবে ডাকছে। এন্ড ওয়েট ফর অল, অল মানে এটা কাকে বলা হচ্ছে, অল মানে এখানে অ্যাক্রন্স ফলকে বলা হচ্ছে, ঠিক আছে, এই অল মানে অ্যাক্রন্স ফল। তাহলে তারা কি করে, অপেক্ষা করে থাকে কিসের জন্য, ওয়েট মানে অপেক্ষা করা, কিসের জন্য, ওই অক গাছের ফলগুলো কখন পড়বে সেই জন্য অপেক্ষা করে থাকে। স্ক্র্যাম্বল এন্ড হারি হোয়ার দে ফল, এবং যেখানে পড়ে ওই অক গাছের ফলগুলো যেখানে পড়ছে সেখানে কি করছে, তারা হুড়োহুড়ি করে যাচ্ছে। তাহলে স্ক্র্যাম্বল মানে কি হুড়োহুড়ি করে, আর তাড়াহুড়ো করে, তাহলে হারি মানে তাড়াহুড়ো, তাহলে যেখানে ফলগুলো পড়ছে সেখানে তাড়াহুড়ো করে যাচ্ছে। তাহলে এই স্ট্যান্ডার্ডটাই কি দেখতে পাচ্ছি আমরা, দেখো কাকের পালক কি হচ্ছে, পড়ছে ওই খোঁচা খোঁচা ধান ক্ষেতের উপর, যেখানে আবার পাশে কি হচ্ছে, ওক গাছের ফলগুলো কি করছে, ওই পুরানো কাকের যে বাসা, গাছের উপর একটা পুরানো কাকের বাসা আছে, তার ওই গাছেতেই পাশ থেকে কি হচ্ছে, ওক ফলগুলো পড়ছে, পড়ার ফল কি হচ্ছে, ওই শুকরগুলো যেটার জন্য অপেক্ষা করে থাকে যে কখন পড়বে ফলগুলো আর কখন তারা যাবে, তো এই তারপরে তাড়াহুড়ো করে তারা ঘোঁত ঘোঁত করে ডাকতে ডাকতে একে অপরের সঙ্গে হুড়োহুড়ি মারপিট লাগিয়ে দিয়ে যাচ্ছে। তাহলে দেখো আমরা আটাম মাসের কত সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম। তাহলে কবি কি করলেন, আমাদের সামনে ওই ঋতুর ছোট্ট ছোট্ট অংশগুলো, কোন পশু কিভাবে কাজ করে, কোন পশু কিসের জন্য অপেক্ষা করে থাকে, ঋতুর বাতাস কেমন হয়, ওই বাতাসের ফলে গাছের আকৃতি কেমন হয়, পাখি কিরকম ভাবে কিচিরমিচির করে, এবং ওই ঋতুতে মানুষের উপর কি প্রভাব পড়ে, ওই ঋতুর মাসগুলোতে পায়রা কেমন করে থাকে, সব কিছুর সূক্ষ্ম সূক্ষ্ম বিবরণ কিন্তু জন ক্লেয়ার আটাম কবিতার মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন। আশা করি তোমরা কবিতাটা পুরো ভালোভাবে বুঝতে পেরে গেছো। তোমাদের আটাম কবিতায় যা ছিল আমি কিন্তু তোমাদের ডিটেলসে পুরো আলোচনা করে দিয়েছি, ওয়ার্ড নোট গুলোও বলে দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই এগুলো খাতায় তুলে নেবে। আর যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি অবশ্যই রিপ্লাই করব। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এখানেই সমাপ্ত করছি। থ্যাংক ইউ সো মাচ, টাটা।